হাই ফ্রেন্ডস, তো চলো তোমাদেরকে আজ সাউথ স্টাইলে ধোসা কেমন বানায় দেখাচ্ছি। দেখুন, 2 বাটি চাল নিয়েছিলাম, 1 বাটি ডাল, 1 চামচ মেথি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রেখেছি। সারা রাত ভালো করে ভিজিয়ে রাখার পরে সকালে আমি এটা বেটে নেব। দেখুন, বাসি ভাত ছিল, রাত্রের বাসি ভাত বেটে নিয়েছি। বাসি ভাত, তার সাথে কালকে যে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ডাল ভালো করে বেটে নেব। দেখুন, সব কিছু ভালো করে বেটে নিয়েছি। বেটে আমি একটা জায়গাতে একসাথে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। মিশিয়ে এটাকেও ভালো করে আমি চাপা দিয়ে রেখে দেব। এটা সারা সকাল থাকবে। তারপরে নাইটে আমি এটা বানাবো ধোসা। তো তার জন্য আমি 2 চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে দেখো কত সুন্দর এটা ফেপে উঠেছে। ভালো করে নুনটা মিশিয়ে দেওয়ার পরে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে খুব কম পরিমাণ তেল দিয়ে দেখো ধোসার ব্যাটারটা আমি ভালো করে দিয়ে দিয়েছি। 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট ওয়েট করার পরে দেখুন কত সুন্দর আমার আস্তে আস্তে ধারগুলোতে লাল লাল মতো হয়ে ছেড়ে যাচ্ছে। আমি এটাকে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর আমার ধোসা হয়ে গেছে। এটাকে সাউথ ইন্ডিয়ান স্টাইলের ধোসা বলে। চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে নিন। দেখুন, আমি প্রত্যেকটা দেখাচ্ছি কত সুন্দর করে বানানো হচ্ছে। বাস খুব কম পরিমাণে তেল দেবেন, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। কখনো কখনো না তেল দিলেও হয়। 1-2 বানানোর পরে 2-3টে বিনা তেলেও বানানো যায়। দেখুন আমার প্রত্যেকটা কত ভালো পারফেক্টভাবে উঠছে। আপনার এটাকে নারকেলের চাটনি বা সাম্বারের সাথে খেতে পারেন। যদি আপনারা বলেন আমি নারকেলের চাটনি রেসিপিও পরে বানিয়ে দেখাবো। এখন ধোসার রেসিপি দেখালাম। এটা বানিয়ে খান, খুব হেলদি এটা। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। বাই বাই।